রেসিপিটি মশলা দিয়ে ইলিশ মাছ ভাজা। কার কার ইলিশ মাছ ভাজা প্রিয় এটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। দেখিয়ে দেবো আজকের সেই অন্যরকম ইলিশ ভাজার রেসিপিটি। এটা আমার মায়ের রেসিপি। দেখে নিন আজকের রেসিপিটি। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। কার কার ইলিশ মাছ প্রিয় সেটাও কিন্তু আমাকে জানাবেন। দেখে নিন আজকের রেসিপি। আমি এখানে বড় বড় দুটো টুকরো ইলিশের নিয়ে নিয়েছি, তার সাথে কিন্তু লেজাটাও লাগবে ভাজার সময়। লেজাটা না থাকলে কিন্তু টেস্টটা হবে না। এবার প্রথম ম্যারিনেট করব 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে। অবশ্যই মাছটাকে ভালো করে ধুয়ে নেবেন বাজার থেকে এনে। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে প্রথম ম্যারিনেট করব। তারপর দিয়ে দেবো 1 টুকরো লেবুর রস, পাতি লেবুর রস। এভাবেই কিছুক্ষণ রেখে দেবো, প্রায় 15 থেকে 20 মিনিট। কোনো রকম মাখাবোও না, জাস্ট 15 মিনিট রেখে দেবো। 15 থেকে 20 মিনিট পর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা যাতে একটু আস্ত আস্ত থাকে, খুব বেশি বাটার দরকার নেই। খুব সাবধানে বাটবেন, নলে কিন্তু হাতে পড়লে জ্বালা করবে হাত। দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল দিয়ে এবার খুব ভালো মতো ম্যারিনেট করব। কাঁচা লঙ্কা হাতে মাখানোর আগে বা খুব জ্বালা করলে একটু নারকেল তেল বা একটু সর্ষের তেল হাতে মেখে নিতে পারে, তাহলে কিন্তু কাঁচা লঙ্কা হাতে পড়লে জ্বালা করবে না। 1 ঘন্টা এভাবেই ম্যারিনেট করে রেখে দেবো। 1 ঘন্টা পর ওপর থেকে দিয়ে দেবো কিন্তু 1 চামচ সর্ষের তেল। এবার কড়াইতে দিয়ে দেবো কিন্তু 2 চামচ সর্ষের তেল। তার বেশি তেল লাগে না, কারণ মাছ থেকে তেল বেরোয়। 2 থেকে 3 চামচ দিতেই পারে তেল। অবশ্যই কিন্তু সর্ষের তেলে ভাজবেন আর কি। আমি ছোট চামচ বলে 5 চামচ দিলাম, 5 থেকে 6 চামচ দিলাম। বড় চামচ হলে 1 চামচ দিলেই হবে। এবার তেলটা বেশ গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে করে কিন্তু মাছগুলো দিয়ে দেবো। এই সময় আঁচটাকে কিন্তু একদম লোতে রেখে দেবেন, তাহলে মাছটাও ভালো হবে আর 2 পিঠ ভালোভাবে ভাজা হবে, ভেতরটাও কাঁচা থাকবে না। ওপর থেকে কিন্তু আরও 1 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। মোট আমি ছোট চামচে 6 টেবিল চামচ সর্ষের তেল ইউজ করলাম, বড় চামচ হলে 3 চামচ দিলেই হবে। এবার আস্তে আস্তে কিন্তু উল্টে দিতে হবে, নলে কিন্তু এই মাছ তো ভীষণ নরম, ভেঙে যেতে পারে। দেখুন কতটা তেল বেরিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। গরম গরম ভাতের সাথে এই মশলা দিয়ে ইলিশ মাছ ভাজা আর তেল দারুণ লাগবে, দারুণ। একবার আমার কথা বিশ্বাস করে এই রান্নাটি করে দেখুন। আশা করি আপনাদের মন জয় করবেই, বারবার এটা কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা হবে। আপনারা ভাবছেন ইলিশ মাছ ভাজা এটা আবার কোন রেসিপি, কিন্তু এভাবে মশলা দিয়ে ভেজে দেখুন, কথা দিচ্ছি আপনাদের দারুণ লাগবে। এভাবে উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেবেন, কারণ ভাজা খাবেন যখন একটু কড়া করে তো ভাজতেই হবে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। ভীষণ তেল বেরিয়েছে দেখুন, অবশ্যই ইলিশটা ভালো হতে হবে তার জন্য। রেসিপিটি ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, আর বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে পৌঁছে যায় আপনাদের দোরগোড়ায়। আপনাদের পথ ধরেই
আশীর্বাদেই এই চ্যানেলটি কিন্তু এগিয়ে যাবে। এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে লাল লাল করে। দেখুন আস্তে আস্তে তুলে দেখালাম, ভাজাটা প্রায় হয়ে গেছে। এবার নামিয়ে কিছুক্ষণ রেখে দেবো এভাবে, তারপর নামিয়ে সার্ভ করবো গরম গরম ভাতের সাথে। কমেন্টে কিন্তু জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আর যারা নতুন বন্ধু হতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।